আল্লাহর নবী ইন্তেকালের 81 দিন আগে আল্লাহ নবী চলে গেলেন আরাফার ময়দানে। দিনটা ছিল ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমুআ। এটা 81 দিন। কয়দিন? কথা মন দিয়ে শুনেন না সবাই, না? কয়দিন আগে? ইন্তেকালের 81 দিন আগে আল্লাহ নবী আরাফার ময়দানে, একটা ছোট্ট পাহাড় আছে, পাহাড়টার নাম হইল জাবাল রহমত। ওটার কিনারে নবী বসে আছেন একটা উটের পিঠে। গধূলি লগ্ন, পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মোবারকে পড়েছে। আমার নবী অসুন্দর না সুন্দর? কম না বেশি? এমনি আমার নবী সুন্দর। বিকেলের সোনালি রোদের আভা আমার নবীর চেহারা মুবারকে যখন পড়েছে, মনে হয়েছে যেন সোনায় সোহাগা। আল্লাহর উটের পিঠে হঠাৎ করে কাছের সাহাবা যারা, তারা তাকায়া দেখলেন কপালে মুক্তার দানার মতো ঘাম দেখা যায়, গালগুলো লাল, চোখ দুইটা বড় বড়। তিনি সবাই তাকায়া দেখলো আল্লাহর নবীকে নিয়ে দাঁড়ানো উটটা আস্তে করে মাটির উপরে বসে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ দাঁড়াই রইল উটটা, এখন বসে পড়ল। নবীর চেহারা লাল, কপালে মুক্তার দানার মতো ঘাম। এটা হচ্ছে ওয়াহি নাজিলের লক্ষণ। ওহির এমন পাওয়ার, ওহির এমন লোড সইতে পারে না উট। দাঁড়ানো উটটা বসে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন কয়, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওই ওহির তো পাওয়ার, ওহির তো ওজন, দাঁড়ানো উটটা দাঁড়িয়ে থাকতে পারে না, আস্তে করে বসে পড়ল। নবী উঠে দাঁড়ালেন, মুচকি হাসলেন। ওই দিন ওই ময়দানটার ভেতরে লোক সংখ্যা, নবীর সাহাবা উপস্থিত ছিলেন 1,25,000। এই ছেলে, 1,00,000 সাহাবারা কয়, নবী ডাক দিল, শুনো। নবী একটা ডাক দিলেন। সামনের সাহাবা যেমনি শুনেছেন, 1,25,000 সাহাবার একবারে পেছনে যে দাঁড়িয়েছিলেন। কোনো সাউন্ড সিস্টেম ছিল না, কোনো মাইকের ব্যবস্থা ছিল না। নবী একটা ডাক দিলেন, সামনের মানুষটা যেমনি শুনলেন, পেছনের মানুষটাও তেমনি শুনলেন। স্পেশাল কোয়ালিটি, শরীয়তের ভাষায় এটারে বলে মুআজ্জাজা। এটা সাধারণ মানুষের নাই, নবী রাসূলকে আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন নবী সবাইকে ডাক দেওয়া কয়, শোনো, এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবারা কয়, বেয়াদবি মাফ করবেন, গোস্তাকি মাফ কর দিজিয়ে। আপনি যদি শোনাতে চান আমরা শুনতে চাই, কোনো জোরাজুরি নাই। আল্লাহর নবী কয়, তাইলে আপনি ওইদিকে তাকাইছেন কেন? কি কথা হয়েছিল? কথা নইলে আমার দিকে চাইয়া তাহ। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, শোনো, এইমাত্র একটা কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবারা কয়, দয়া করে যদি শোনান। চলো আমরা এই ফাঁকে একটু শুনে নেই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহে চাই, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দেয়া কই, শুনো,
নবীজি ডাক দিয়ে আল্লাহর কথাটা শোনাই দিতেছে, কায়াল ইয়াউমা, আজকের এই দিনে, দিনটা ছিল জুমা, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, শুক্রবার। নবী কয় এই দিনে এন্তেকালের 81 দিন আগে, সুবহানাল্লাহ কয় না? নবীজি কয় আল ইয়াউমা, আজকের এই দিনে আল্লাহ কয় আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম, তোমাদের জন্য যথেষ্ট করে দিলাম, নিআমাতি, আমার নিয়ামত, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। আবার বলেন, আমাদের রবকে, দিন কি? নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতদিন আগের কথা? 81 দিন। নবীর ইন্তেকালের এই আয়াতটা নাজিল হওয়ার 81 দিন পরে আল্লাহ নবী ইন্তেকাল করে ফেলছেন। আচ্ছা, এবার আসে, এখন আর বেহতেরা মানুষ নাই কেন? এখন মাশাআল্লাহ সব আমরা বুঝুন হইয়া গেছে গা। সংগ্রামের বছর বেহতেরা ফাতারে দৌড় দিয়ে মারা গেছে। এটি অহন সব চালাক মাশাআল্লাহ। আমরা যেই চালাক হইছে, আগে মানুষে জিলাপি খাইয়া জমিন কাওলা দিয়ে আইয়া পড়ছে, আর অহন গিয়া খেত টেহাই না ঘুরাইতে ঘুরাইতে রুচি মজাই লিছে, ঠিক কিনা কও? তো এবার যেটা বুঝের কথা, বুঝের কথাটা হইল কয়দিন আগে না আল্লাহ কি কইছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিন পরিপূর্ণ। আকমালতু মানে পরিপূর্ণ। পরিপূর্ণ কারে কয়? এই যে এক বোতল, সবাই খেয়াল করেন, এই যে এক বোতল পানি, আমি যদি এখন এটার মুখটা খুললে দেখি সামান্য একটু কম আছে, আধা কুশার মতো পানি ধরবো, তাহলে এই বোতলটা কি পানি পরিপূর্ণ? এই তো মাশাআল্লাহ বুঝা লাইছেন, কিছু কি আছে? কম আছে। পরিপূর্ণ কারে কয়? একবারে সমান সমান। এখান থেকে কুদ্দুরা এক ডুব খাইলে কমে যাবো গা, আবার এক কুশ দিলে বাইয়া পড়বো, এটারে কয় পরিপূর্ণ। সুবহানাল্লাহ কেন? তো পরিপূর্ণটা বুঝা সারছেন নি? পুরা পরিপূর্ণ হইলো কমানো যাইতো না, বাড়ানো যাইতো না, এত ফেল চাউন যেত না, একবারে সমান সমান। আমার দিকে শুধু চাইয়া থাকবে, আমার মাহফিল আবার আসে, কোনো ফাইল সাউন্ড যাইতো না, আপনি দিয়ে ফেল হেফেল সকল বকর সাউন্ড শুরু করছে। এটা একবারে সমান সমান, এটারে কয় পরিপূর্ণ। কমানো যাইতো না, বাড়ানো যাইতো না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? কি ব্যাপারে এই কথাটা? কি ব্যাপারে কইছে? ইসলামের ব্যাপারে। কি ব্যাপারে কইছে? ইসলামের ব্যাপারে। তইলে আল্লাহর এই কথাটা কি আপনারা সবাই মানেন? তইলে ইসলামরে কমান যাবনি, বাড়ান যাবনি? কমানো যাইতো না, বাড়ানো যাইতো না। অক্কবারে আপনি যেমনে আপনি ইসলাম আইছে, আপনি ঠিক এমনি মানন লাগবো, এটা কমান বাড়ানোর কোনো সুযোগ নাই। কিন্তু আমরা দেশও দেখবে এই দহানো বইয়া বইয়া ফতুয়া দেয়, কাউ যত গুড় তত মিষ্টি, বাড়াইতে থাও। ঠিক নি রে? না আব্বা, এটা কমান যেত না তো, বাড়ানো যেত না। মনে করেন আমি যখন আইয়া নামলাম, আমার এই রিপন করে রিপন, আমার আদরের রিপন, লতিফ ভাইয়ের লই আরো ফলাফেন মিললে আমার দাওয়াত দিতে গেছি। তো রিপনে আমার রেললাইনের উপরে থেকে আগে আনছে। তা আনছে পরে আমি মনে করেন গিয়া বইলাম যার ঘর, মনে করেন রিপন রে করলাম, রিপন যারে আমার লেগা এক গ্লাস পানি লইয়া। তো রিপনে গেছে পানি আনতো। রিপনের মায় কয় পানি নেস কার লেগিয়া? কয় নাগাইশের ফিসা হুজুরে কইছে, হুজুরের লেগে কুদুর পানি নিতাম। ব্যাকল কয় না, হুজুর কি সবসময় আমরা এখন ইয়ে বইয়া থাকি, ঘর ট্যাং আছে না, ট্যাং দে। তো তে পানির লোকে ট্যাং দিছে, চিনি দিছে, দিছে লাড়া। এটারে সঙ্গু সেল ফর সিমফারা কিতা কয়? তোমার কথা কয় না দি কিতা কয় রে? আমি কি রিপনের কাছে শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? আমার আন্না দিছে কিতা? তা আমি চাইলাম পানি, আন্না দিছে শরবত। এখন আমরা ইসলামটা রয়েছে এই অবস্থা। আমরা ইসলামটারে যার যেমনি মনে ধরছে, কেউ ট্যাং দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ ইসবগুলের ভুসি দিছে, কেউ তুকমার দানা দিছে, এরপরে গিয়ে কেউ সিবিটা দিছে, এরপরে গিয়ে কেউ চিনি দিছে। আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়াটা এখানে সকলে মিল্লা দিছে লাড়া। এখন আমার ওই যে স্বচ্ছ পানির মতো আকমালতু লাকুম দীনাকুম,
আল্লাহ যে বলছিল দিনটা পরিপূর্ণ, আমার এই ইসলাম স্বচ্ছ পানির মতো, এক বোতল ইসলাম এখন আর নাই। আমার ইসলাম দ্বারে যার যেমনে পারছে, কেউ নাচ লাগাইছে, কেউ গান লাগাইছে, কেউ হারমোনি লাগাইছে, কেউ তবলা লাগাইছে, কেউ উরুসের নাম দিয়া বেড়া বেড়ির নাচ লাগাইছে, আঞ্জা দিয়ে গাঞ্জা খায়, ঠিক কিরকম আমার ইসলাম দ্বারে গজব করে দিছে, ঠিক কিনা কও? আমার ইসলাম দ্বারে গজব করে দিছে। ওই শরবত বানাইলিস, শরবত বানাইলিস আব্বা, ইসলাম রইল এক গ্লাস সাদা পানি। এবার উচিত কথা শুনে যাও, তোমার মনে চাইলে তুমি ইসলাম মানবা, না মন চাইলে কইয়া বাইয়া বাড়ি যাবে গা। আমরা তো ভালা ভালা ভাড়াইতে আমি কাফের দেখে আইছি, কিচ্ছু হইছে না আল্লাহর। সূর্য কুতুর দেরিতে উঠে না, সূর্য কুতুর দেরিতে ডুবেও না, আল্লাহর কিচ্ছু হইছে না। আমরা যদি হগলে এই যে আমিন আগাইশের ফিরসা, এবারে যে সঙ্গুশাল মাদ্রাসার সুপার হুজুরে, এবারে যে কেন্দ্রীয় মসজিদের ইমাম, এবারে গিয়ে সহসুপার হুজুর কইও, আমি তো মনে করছি খানা দিনই পাও গেল, আদর করে খাওয়াই জানছি, এবারে নি খাইয়া বাইতে গেছে গা যাইব। আমি তো এই টেনশনে আসছি, না পাওয়া গেছে। মার হাবা কয় না রে। তাইলে আবার কথা শুনো, যেই কথাটা মূল কথাটা, আমরা যার যার নাম কইলাম, আমি শাহজাহান সরোয়ার, তারপরে আমরা মীর হোসেন ভাই, ফখরুল ভাই, লতিফ ভাই, এখন আরও যারা আছে, আমরা হগলে মিল্লা আজ যদি নিয়ত করি যে কালকে আমরা ফজরের নামাজ কেউ পড়তাম না, আপনারা ধারণা সূর্যটা কি কত দেরিতে উঠবো? সূর্যটা কি কত দেরিতে উঠবো? সূর্যটা একটা সেকেন্ড দেরিতে উঠতো না, আল্লাহর একটা পশমের ক্ষতি হবে না। সুতরাং মনে রাখবা, তোমার প্রয়োজন মতো, তোমার সুবিধা মতো ইসলাম মানা যাবে না। তুমি যেমনে তোমার মন চাক আর না চাক, ইসলাম মানলে তুমি মানবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক না? যার যার মন মতো ইসলামটা করে বেড়াত লাগাইলিস, বেড়াত লাগাইলিস ইসলামটা, যে যেমনে পারছে। এই ফিরসাবে আই একরকম, সেই ফিরসাবে আই আরেক রকম, হে ইমাম একরকম, হে ইমাম একরকম, উত্তর ফাড়ার তারা একরকম, দক্ষিণ ফাড়ার তারা একরকম। কে রে? নবী দিয়ে আমরা একজন, আল্লাহ দিয়ে একজন, কোরআন দিয়ে একটা, কিতাব দিয়ে একটা, ক্যাবলা একটা, মসজিদও একরকম। হগলে ফিরলে পড়ছি বেলফিটা নামাজ পড়ি, ফজরের নামাজ 2 রাকাত, জুহরের নামাজ ফরজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত। সব জায়গার দিয়ে আমরা বিল পাইলাম। ওখান নানান কাজের ভিতরে তো ফাঁক কেড়ে, ফাঁক হইল যার যার সুবিধা মতো, ঠিক কিনা? যার যার স্বার্থ হাসিল করার লাগিয়া তার তেমনি ইসলামটারে ব্যবহার করছে। আব্বা হাতফাও ধরে কইয়া যায়, আর আইনা নাই, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? মানবা কি মানবা না, এটা তোমার ব্যাপার। তুমি মানলে মানো, না মানলে কইয়া বেয়া বিদায় লইয়া যাই গাও। এটা এত কোনো জোরাজুরি নাই। ফোনে 200 কোটি মুসলমান, ফোনে 200 কোটি মুসলমান, 850 কোটি মানুষ, ফোনে 200 কোটি মুসলমান। বেড়া একটা সময় মাত্র 313 জন বিচাইরা পাওয়া গেছে, সুইটটা সেটটা বেড়াইয়া মাত্র 313 জন। 1000 প্রশিক্ষিত সৈন্যের সামনে আমার 313 জন, আমার 313 জন বীর মুজাহিদ প্রমাণ করে দিয়েছে ইসলাম কারে কয়, ঠিক কিনা কয়? সুতরাং এত মুসলমান লাগে না। অন ফারাত মুসলমান পরে, এত মুসলমান পরে, নাম এনা মুসলমান, নমুনা এনা মুসলমানের, 14 কাফের বেদিনের চাইতে আরো খারাপ। নাম মুসলমান, কি সুন্দর দাড়ি রাখছে, কি সুন্দর টুপি মাথার দেয়, হ্যাঁ কি সুন্দর পাঞ্জাবি। দাঁড়া পাঞ্জাবি হইলে তো 1 গজ কাপড় বাড়াই দিলে তো পাঞ্জাবি বড় বানান যায়, 20টা হইলে তখন টুপি পাওয়া যায়। আর দাড়ি না কামাইলে আরো টেহা থাহে না। দাড়ি না কামাইলে টেহারও থাহে, কোনো খরচ নাই। তো আরে এই লোকটি লেগে তো আমি ওয়াজ করতে পারবো না, আপনাদের আমার মেজাজ মর্জি কিছু শুনেন নাই বোধ হয়। হ্যাঁ চলাচল কেন, এত দিকে তাকান কেন আপনি? চুপ করে ওয়াজ শুনেন, শুনতে আসছেন। আমিন ক, জোরে ক। এবার মনে করছে অন্য হুজুর। নমুনাটা কি যাইতেছে আপনার টের পাইতেছেন না? এখন সিফা দিয়া বইয়া থাক লড়ে। মারহাবা কন, জোরে কন, আরো জোরে। যেই কথাটা কইতাম না, ইসলাম, ইসলামে আমরার মতো ইসলাম হইব না, ইসলামের মতো আমরা, ইসলামের মতো আমরা। বুঝইলে মানেন, না বুঝইলে কইয়া ভাই বিদয় হইয়া যে জ্ঞান বাটফারি সিটারির দরকার নেই, ঠিক নেই? ঠিক নেই?
যে যেমনি মন্ডায় ধরছি ইসলামদারে কি আব্বা বাহের দিনের সম্পদ পাইছ? বাপের দিনের সম্পদ যে তোমার খাতো তুমি কাম লাগলে মূল্য লাগাইবা, না হইলে জৈন্তা বাইন যাইবা। তো আমরা কই না কেডা না, এত সোজা না ইসলামরা। ইসলামরা ইসলামের মতো রাখতে হবে, এটার ভিতরে হাত দেওয়ার কারো অধিকার নাই, ঠিক কিনা? আমরা যে মাতি না, যে যেমনে পারছে সাহেব হইছে কি তারা বাদ গেলে ডুল বাজায় আমরা তো তারা ভাই ডুল বাজায় আপনি তাত নাই। তা আপনার ভাই আপনার বইয়া বইয়া যে শুনতে আছে, তো একদিন এই ডুলে আপনার এবারে পাইব। আগুন লাগলে কি হুদা গোয়াল ঘরটা ফুড়ে, গোয়াল ঘরটার লগে ফাঁক ঘরটা হেঁটে বেড়ে না, ফাঁক ঘরটার লগে রশি ঘরটা একটার পর একটা আই আর কি, ঠিক কিনা কও? আর যে উত্তর ফাড়ার তারা ডোল বাজাইব, কালকা মাছ ফাড়াইব, পরশুরে তো দুদিন ফাড়া, এরপরে তো আপনারা ঘরও বেড়াইয়া না। দিল দিয়া রাখবেন, এই গজবে আমরা শেষ করে দিব। এই খারাপ মানুষ বেশি না, আমরা যারা ভালো মানুষ আমরা ধুম ধরে থাকি দেখা খারাপটি আরো মাথা আলগি দিয়ে উঠছে, ঠিক কিনা কন? খারাপ দুই তিনটা এমনি দইরা ফ্যানওয়ালা ফহিরু সুবা দিয়ে বুটবুটি ছড়াই লিলে বাহির এমনি সুযোগ হয়ে গেল। খারাপ বেশি না, খারাপ বেশি না, সামান্য কাটা খারাপ। আমরা ভালো মানুষগুলো চুপ করে আছি বলে আজকে খারাপের রাজত্ব চলতেছে। এত ভাত দুধ দিয়া খায় না, দিনের ভিতরে 24 ঘন্টা কোনো রাত না, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত। বছরের এক বছর পুরা বছর কোনো শীত না, 6 মাস শীত 6 মাস গরম। সুতরাং মনে করো না দিন সবসময় একরকম যাইব, একরকম দিন যাবে না। মনে রাখবো সময় আসবে, ঠিক কিনা বলো? সময় আসবে, তামাশা করবা ইসলাম লইয়া। এতবার দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় লাস্টের দুগলা কষালন দিয়া, বড় শুরু করছে দুধ দিয়া। তো ভর্তা দিয়া ভাজি দিয়া খাইব কারা? গরু গুস্ত রাঁধছি কিন্তু লাস্টের কষালন দিয়া তুই দুগলা দুধ দিয়া খাইবি। তুই দি শুরু করছো দুধ দিয়া, মুখে দিয়া যা ইয়ে তা কইবা, মনটা যা ধরে তা করবা। এত কথা না, খুব শব্দ। মার হাবা মির হোসেন আর কিছু গুরান দিয়ে আল্লাহ মার্শাল্লাহ সুন্দর হয়েছে না? সে হয়েছে না ভালো? মার হাবা বলেন। বাচ্চাদেরকে বিরক্ত করতে দেওয়া যাবে না। আমি আসার পর থেকে এই কোণা থেকে বাচ্চাদের আওয়াজ আসতেছে। তোমরা যারা রিপন এদিক দিয়ে একজনে যাও, গিয়ে একটা হালকার উপরে একটা দমক দিয়ে কোনো আওয়াজ যেন এখন পর্যন্ত মহিলারা যদি কাছে থাকে তাদেরকে দূরে সরে যেতে বলো। মাইকের আওয়াজ তো অনেক দূরে যায়, এত করে কাছে আইয়ে শোনার দরকার নেই। মহিলারার লোকে বাচ্চাও আইয়ে, বাচ্চা আইলে আওয়াজ হয়। আর তোমরা যারা সোনামণিরা ছোট্ট বাচ্চারা, কথা বলা যাবে না, খুব সাবধান। উঠাউঠি করা যাবে না, হাঁটাহাঁটিটা আমি পছন্দ করি না। ওয়াজ শেষ করে আমরা সবাই একসাথে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন, জুড়ে কন আমিন। বন্ধুগণ, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। সুবহানাল্লাহ কন, জুড়ে কন, আরো জুড়ে। আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না, জুড়ে। দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ,
তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। ও বন্ধু, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। তিনি বলেন, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, মাওলা ও মাওলা, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয়, তুমি আল্লাহর মতো হয় না। গলা ছেড়ে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে, চিৎকার করে, সংকুচাইলার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেই, আল্লাহ ও প্রাণের আল্লাহ। খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তোমার কোনো মতো নাই। আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পৌরুষোচিত কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। সোফারে এক আঙ্গুল সামনে দিবেন। লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা
अहला मौजूदा आला मकसूदा जोड़े जोड़े ला इलाहा और जोड़े ला इलाहा मधुर सुर ला इलाहा माशाल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। आ मुसलमान মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি সবার সেরা নবী, যিনি সবার শেষ নবী, তিনি তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী সবার শেষ নবী। এটা আপনারা মানেন নাকি মানেন না? আল্লাহর নবী নিজেই কয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ কয় না?